আপনাদেরকে অনেক সময় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন লেখা ছবি তুলে অথবা স্ক্রিনশট দিয়ে পাঠায়, আর তখন সেটি ব্যবহার করার জন্য আপনাকে পুনরায় সেই ছবি থেকে অথবা সেই স্ক্রিনশট থেকে লেখাটি আপনাকে টাইপ করতে হয়। কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা এই ঝামেলা থেকে খুব নিমিষেই মুক্তি পেতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে আপনার নিমিষেই আর যে কোনো ছবি অথবা স্ক্রিনশট থেকে যে কোনো লেখা আপনি কপি করে নিতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বরাবরের মতোই আমি আছি সোহাগ, আপনারা দেখছেন সোহাগ টেক 280। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং পূর্বেই যদি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ছবি অথবা যে কোনো স্ক্রিনশট থেকে লেখাটি কপি করার জন্য আপনাকে প্রথমে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা আপনাদের ফোনে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সার্চ আইকনে সার্চ করে দেবেন কপি টেক্সট লিখে। তো আমি সার্চ করে দিচ্ছি। সার্চ করার পরে আপনারা এই অ্যাপসটিকে সিলেক্ট করে নেবেন। অ্যাপসটি সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপসটিকে ইনস্টল করবেন। তো আমি অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনার ওপেন আইকনে ক্লিক করে অ্যাপসটিকে ওপেন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাপসটি ওপেন হয়ে গেছে। তো এখন আপনি যদি কোনো কিছু ছবি অথবা স্ক্রিনশট থেকে কোনো টেক্সট কপি করতে চান, সেক্ষেত্রে সেই টেক্সটটি অথবা সেই ছবিটি সিলেক্ট করে নেবেন। তো সাপোজ আপনি কোনো ইউটিউব ভিডিও ডেসক্রিপশন কপি করে নিতে যাচ্ছেন, সেজন্য আপনি চলে যাবেন আপনার ফোনের ইউটিউবে। ইউটিউবে আসার পরে আপনি যে ভিডিওটির ডেসক্রিপশন কপি করতে যাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সেই ডেসক্রিপশনটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশটটি দেওয়ার পরে আপনি আবার ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন। আসার পরে আপনি সেই অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি নামে একটি অপশন দেখা যাচ্ছে, এটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেই স্ক্রিনশটটি দিয়েছেন অথবা যেই ছবিটি এনেছেন সেই ছবিটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনাদেরকে এখান থেকে অনেক কিছু সেটিংস করে নিতে হবে, অর্থাৎ এটি কী ভাষায় আছে সে ভাষাটি আপনাকে সিলেক্ট করতে হবে। এটি যদি ইংরেজিতে থাকে ইংরেজি অথবা বাংলায় থাকলে বাংলা। এটি সিলেক্ট করার জন্য নিচে দিকে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে, এখান থেকে আপনার পছন্দের অথবা আপনার ইমেজে যে লেখাটি আসে যে ভাষায় সেটি সিলেক্ট করে দেবেন। একটু এখানে ইংরেজি আছে, সেক্ষেত্রে আমি ইংরেজিটি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আপনি এখান থেকে টিকমার্ক দিয়ে অপশনটিকে ইনেবল করে দেবেন, অথবা আপনি যদি চান এই পুরো ছবিটি থেকে স্পেসিফিক কোনো একটি অংশ কপি করতে, সেক্ষেত্রে আপনি এটার উপরে ক্লিক করে সেটি করতে পারবেন। তো আমি করে দেখাচ্ছি। এখন আপনি কর্নার দিকে যে টিকমার্ক দেখতে পাচ্ছেন এটির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের লেখাটি কপি হয়ে গেছে। এখন আপনি উপরের দিকে যে কপি আইকনটি দেখতে পাচ্ছেন এটির উপরে প্রেস করলে এটি আপনাদের ফোনের ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। এই লেখাটি এখন চাইলে আপনি আপনার যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে কী করে খুব সহজেই কোনো লেখা অথবা ছবি থেকে সম্পূর্ণ লেখাটি কপি করতে হয়। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।